ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেব যেন একটুও জল না থাকে। এবার চচাগুলোকে ছিলে নেব। এবার পিস পিস করে কেটে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হলুদ মাখিয়ে 1 ঘন্টার জন্য রোদ্রে শুকাতে দেব। 1 ঘন্টা দিলেই হবে। 1 ঘন্টা পরে আমি আচারটাকে বানাবো। এক ঘন্টা রোদ্রে দেওয়ার পর দেখেন শুকিয়ে গেছে রসটা। এবার আমি আচারটাকে তৈরি করব। আচারের জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নিলাম। সরষাটাকেও ভেজে নিয়েছি হালকা করে যেন পুড়ে না যায়। 5 ফোড়ন মশলাটাকেও ভেজে নিয়েছি হালকা করে। আর জিরা সবগুলোকে গুঁড়া করে নেব মিক্সিতে। বেশি মিহি করব না যেন তরতরা থাকে, একটু গোটা গোটা। সরষাটাকে আমি গুঁড়া করলাম। কালো খোসাগুলো ফেলে দেব। খোসাটাকে ভালো করে ফেলে দিলাম। ডালগুলো নিয়ে নিলাম। ভাজা জিরাটাকে দিয়ে দেব। ভাজা মশলাটাকে আমি আলাদা করে রেখে দেব। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যতটা তেল দিব একবারেই দিয়ে দেবো, আর পরে দিব না। এর মধ্যে দিয়ে দেবো আমি 2টা তেজপাতা, 5 ফোড়ন মশলা দিয়ে দিলাম। এখানে আমি শিলপাটার মধ্যে রসুন, গরম মশলা, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কা বেটে রেখেছি, জিরা বেটে রেখেছি, আর এখানে হচ্ছে আদা বাটা। সবগুলো মশলাকে আমি দিয়ে দেব। একটু হলুদের গুঁড়া দিব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আমগুলোকে। লবণ প্রথমে দিয়েছিলাম, তাই একটু দিব সামান্য। মিডিয়াম আঁচে আমি মশলাটাকে ভালো করে কষে নেব, নইলে পুড়ে যাবে। একটু সময় লাগবে, তাড়াহুড়া করলে হবে না, একটু সময় ধরে করতে হবে, তাহলে আচারটা ভালো হবে। এবার দিয়ে দেবো আমি কিশমিশগুলোকে। কিশমিশ আর এখানে হচ্ছে খেজুর। খেজুরগুলোর বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো চিনি। 2 কেজি আমের মধ্যে আমি 1 কেজি চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে দিবেন। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেন সবগুলো গোটা গোটা আছে, একটুও ভাঙেনি।
হয়ে গেছে আমার আমের আচারটা, এবার বন্ধ করে দিব। এবার ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। আমার মতো এইভাবে একদিন আমের আচার বানিয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে।